গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি জানি না যে এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা, কিন্তু একের পর এক যে খবরগুলো আসছে, গুলশান কলোনি থেকে সূত্রপাত, যদি জেলাভিত্তিক আরও ডিপ রিপোর্টিং করা যায়, প্রতিবেদন তুলে ধরা যায়, তাহলে হয়তো জেলা থেকেও আরও অনেক গুলশান কলোনির খবর আসবে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, খাস কলকাতায় কসবা চত্বরে এটা হচ্ছে, অথচ মেয়র কিছু জানেন না, মুখ্যমন্ত্রী কিছু জানেন না, সেখানকার কাউন্সিলর কিছু জানেন না, কেউ কিছু জানেন না। কিন্তু 108 নম্বর ওয়ার্ডের চরিত্র বদলে যাচ্ছে, আবাসনের গায়ে আবাসন তৈরি হয়ে যাচ্ছে, কোথা থেকে হচ্ছে, ভোটার বেড়ে যাচ্ছে। লোকজন বলছেন এতদিন বাদে যখন আমাদের রিপোর্টার যাচ্ছে যে দেখেছি তো অনেক ছেলেদের দেখেছি বোরখা পরে এসে এসে ভোট দিয়ে যায়। আমি রুদ্রনীলকে দিয়ে শুরু করি। রুদ্রনীল, গতকাল কথা হয়েছিল, আপনি বলেছিলেন ওপেন চ্যালেঞ্জ করেছিলেন এই শো থেকেই। আমি জানি না যে ওপেন চ্যালেঞ্জ করার পর 24 ঘন্টা অতিক্রান্ত, আপনার কাছে কোনো লিগ্যাল নোটিশ এখন অবধি এসছে কিনা সুশান্ত ঘোষ বা মেয়রের তরফ থেকে? এখনো কি একই অভিযোগ করবেন, একই জায়গায় নিজের অবস্থানে থাকবেন যে এই পুরো বিষয়টা হচ্ছে আসলে একটা বৃহৎ চক্রান্ত, দীর্ঘদিন ধরে কাজ চলছে, রাতারাতি এটা হওয়া সম্ভব নয়? এই 10 কেজির মাছকে ঢাকবার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 250 গ্রাম শাক কিনেছেন অজুহাতের। তিনি নেমে পড়েছেন, তিনি জড়িয়ে যে পুরো বিষয়টার সঙ্গে, যিনি আমাদের ভূমি রাজস্ব, ভূমি যাবতীয় যা বিষয়ক তিনি মন্ত্রী রয়েছেন, তার দায়িত্বে আমরা ছেড়েছি দেখাশোনা করবার জন্য। তিনি মালকিন হয়ে গিয়ে সেই জমি দিয়ে দিচ্ছেন, সেটা আদিবাসী মানুষের জমি হোক, যে কোনো জমি হোক, জলা জমি হোক, সেটাকে রূপান্তরিত করে দিচ্ছেন বেআইনিভাবে। ববি হাকিম জমি চিহ্নিত করে দিচ্ছেন। এই সুশান্ত ঘোষেরা শুধু একটা জায়গাতে নেই, বিভিন্ন জায়গায় রয়েছে এবং এদের ভোট দরকার রয়েছে। কমতে শুরু করেছে ভোট, তাই ভোটার দরকার রয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জমি দখল সেটা দিয়ে হচ্ছে, আর বাকি জায়গায় অবৈধ নির্মাণ। এই একটা নেক্সাস, একটা ত্রিভুজ হয়েছে। এখন এই ত্রিভুজের মাথাতে যিনি বসে রয়েছেন, কে নোটিশ দেবে? যারা নিজেরা বেআইনি কাজ করেছে, যারা নিজেরা দেশবিরোধী, রাজ্যবাসী বিরোধী কাজ করছে, আইন বিরোধী কাজ করছে, তাদের কোনো হিম্মত আছে নোটিশ দেবার? বলেছিলেন যে প্রেস মিট করে ববি হাকিম বা সুশান্ত ঘোষেরা বা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বনাশের মাথায় রয়েছেন, কাণ্ডারি, কেউ কি জানে না? আমি আপনাদের কথা শুনে গুলশান কলোনিকা নিয়ে আলোচনা হচ্ছিল। হায়দার নাকি দেখাশোনা করে, জুলকার কে ববি হাকিম চেনেন না, এই সুশান্ত ঘোষ ওরফে স্বরূপ, এর এক স্বরূপ, সেও নাকি চেনে না। কেউ কাউকে চিনতে পারছে না। অজস্র ছবি আমার কাছেই রয়েছে, যেখানে সুশান্ত ঘোষ এই জুলকারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে যা যা হয়ে রয়েছে, ড্রেনের ওপরে দোকান একের পর এক এই সুশান্ত ঘোষ তিনি বসিয়েছেন। গোলাগুলি খেতে এমনি মারা যাচ্ছিলেন না, আর আন্তরিকতার সম্পর্ক নিজেদের মধ্যে। আর এখানে আরেকটা গন্ডগোল ঘটেছে, এই ববি হাকিম এবং জাভেদ খান, তাদের মধ্যে কি যেন একটা ঘটে গেছে। তাই জাভেদ খান নিজ ভূমে পরবাসী টাইপের হয়ে গিয়ে এখন 108-এ পাই দিতে পারেন না। 107-এর আগের কাউন্সিলর ছিলেন এই সুশান্ত ঘোষ, যেখানে লিপিকা মান্না এখন কাউন্সিলর। সেই লিপিকা মান্নার এলাকাও কিন্তু চালান এই সুশান্ত ঘোষেরা। বলে রাখা ভালো, এই ত্রিভুজ বুঝতে সুবিধা হওয়ার জন্য, যে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট, যেখানে শুভেন্দু অধিকারীকে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে, এজেন্ট ছিলেন এই সুশান্ত ঘোষ। একটা সুন্দর নেক্সাস চলছে। ব্রিটিশ যেমন যাওয়ার আগে কেটে কুটে সর্বনাশ করে দিয়ে গেছিল আমাদের দেশটাকে, 26-এ বিদায়ের লগ্নে সর্বনাশটা করে দিয়ে যাচ্ছে সমস্ত কিছু। এটা প্রশ্ন আমার, যেখানে আজকাল ছবি আমরা দেখলাম যে গায়ে গায়ে এই গার্ডেন রিচ যখন ভেঙে পড়েছিল, মেয়র বলেছিলেন যে আমার পক্ষে তো নজর রাখা সম্ভব নয়, পুরসভার কর্মীরা এর জন্য দায়ী। আবার সত্যি জানতে ইচ্ছে করছে, মেয়র কি এক্ষেত্রে বলবেন গুলশান কলোনিতে পুরসভার কর্মী কর্মচারীরা, যারা ইঞ্জিনিয়ার, তারা এর জন্য দায়ী? গোটা গুলশান কলোনিতে গায়ের ওপর গায়ে ফ্ল্যাট রয়েছে, সেখানে কারা থাকছে, কে আসছে, কিভাবে রেজিস্ট্রি হচ্ছে, আদৌ মিউটেশন হচ্ছে কিনা, সব থেকে বড় কথা প্ল্যান পাস হচ্ছে কি করে এইভাবে, সেটার উত্তর মেয়র জানেন না। তিনি বলছেন যে আমার বাড়ির সামনে তো জলাজমি ভরানো হয়েছে। ফিরহাদ হাকিম জানেন না এগুলো? মুখ্যমন্ত্রী বলতে বলেছেন, তাই ফিরহাদ হাকিম। এটা তো একটা সিন্ডিকেটের মধ্যে পুরো বিষয়টাই চলছে। পুলিশের তো পরিবার আছে, যেখানে যে রাজ্যে আইপিএস পুলিশ অফিসাররা ওয়ার্দির অসম্মান করে, অশোক স্তম্ভের অসম্মান করে নবান্ন অভিযান করা যাবে কি যাবে না, যারা বলছেন তথ্য প্রমাণ লোপাট করতে আর্জি করে যারা উপস্থিত ছিল তাদের ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট বলে দেওয়া হচ্ছে, যাদের দিয়ে আমাদের ওই বোন অভয়া বা তিলোত্তমা, তার পরিবারকে টাকা পাঠানোর অঙ্কে যারা খেলায় রয়েছে, যারা ওই ডেড বডি পুড়িয়ে দেওয়ার খেলায় রয়েছে, এই আইপিএস যারা জড়িয়ে রয়েছে বড় একটা সংখ্যায়, তো তারাই তো পরিষ্কারই তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে চোখ বন্ধ করে নেওয়া কি কারণের জায়গা। তারা ওরদিকে অসম্মান করছেন, শপথকে অসম্মান করছেন কি জন্য?
নেপথ্যে খেলা যদি টাকা ছাড়া আর কি আছে, তারা নিজেরা প্রমাণ দিক যে পশ্চিমবঙ্গবাসী, সারা ভারতবাসী তারা দেখে মাথা নিচে। দেখুন, বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন জায়গায় রয়েছে, কোথাও বিজেপি রয়েছে, কোথাও বিজেপি বিরোধী দল রয়েছে, কোথাও এই মমতা বন্দ্যোপাধ্যায় জোট সঙ্গীরা রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। ভুল কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও হয়েছে, কিন্তু পরিকল্পিত উপায় কিভাবে মানুষের সর্বনাশ করা যায় ভোট এবং টাকার জন্য, তা ধারাবাহিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যা হয়ে চলেছে, সেখানে সরকারি অফিসাররা আইএস আইপিএস অবধি সিদ্ধারা বিকিয়ে দিয়েছেন। ডিএম কারা, যারা জেলা তৃণমূলের নেতা, আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশের নিচুতলা টাকা তুলছে, তোলাবাজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, উনি এখন বুঝতে পারছেন যে পুলিশ ঠিক পুলিশের কাজ করছে না। হয়তো উনি মিথ্যে কথা বলছেন। স্বর্ণালী, এটা বলতে পারি যে যারা নিচের তলার পুলিশ কর্মীরা রয়েছেন, তারা যখন বিভিন্ন অজুহাতে নিরপেক্ষ সংবাদ মাধ্যম থেকে শুরু করে যে কোনো বিরোধীরা বা সাধারণ মানুষ, ইভেন কি ফেসবুকে আমি পশ্চিমবঙ্গে ভালো নেই এই কথাটা লিখতেও পারেন না, তাদের অ্যারেস্ট করেন, নোটিশ পাঠান, এই পুলিশকে বাধ্য হতে হয়। আমাদের যখন অ্যারেস্ট করে তারা ক্ষমা চায়, চেয়ে বলে স্যার উপরে নির্দেশ। জিজ্ঞেস করুন এখানে বিরোধীদের মধ্যে শতরূপ রয়েছে, তারা বলুক প্রত্যেকেই যে এদের কাজ তো একটাই রয়েছে। ওপর মহলের পুলিশটা বিকিয়ে গেছে, আর নিচের মহলের কিছু পুলিশ এটার সঙ্গে জড়িয়েছে, বাকি পুলিশরা বাধ্য হচ্ছে, ট্রান্সফার হয়ে যাবে বউ বাচ্চা নিয়ে। আমি জানি না যে নতুন পুরনো কোন ঘটনার পর মাঝে মাঝে মুখ্যমন্ত্রী বোধোদয় হয়। আমি শতরূপের কাছে আসার আগে বলি, এই মুহূর্তে কিছুক্ষণ আগে শতরূপ মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন। তার বক্তব্য হচ্ছে, দেখিয়ে দিই একবার সবাইকে, খোদ পুলিশ মন্ত্রীর কাঠগড়ায় নাকি পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়, বোধোদয় নাকি ওই শাক দিয়ে মাছ ঢাকা, কয়লা বালি চুরির অভিযোগ করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে চুরি হচ্ছে কয়লা বালি, দপ্তরের মন্ত্রীর কথা শুনছে নাকি পুলিশ। মানে আমি বুঝতে পারছি না, মানে নিজের দপ্তরের বিরুদ্ধে প্রশ্ন করছেন নাকি কার উদ্দেশ্যে বলছেন। তার সঙ্গে সিআইএসএফ এর উপর দায় চাপালেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে সিআইডিও ভালো কাজ করছে না, সিআইডির কাজেও নাকি অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শুনিয়ে নেব কি বললেন কিছুক্ষণ আগে, 1 ঘন্টাকে প্রেস কনফারেন্স করেছেন। আমি একটা কথা বলি রাজীব, কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে, কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই? সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।